ওপি অথবা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জিনিসটা আসলে কি? এখানে আমরা প্রোগ্রামকে রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টের মতো বিল্ড করি, যেখানে প্রত্যেকটা অবজেক্টেরই নিজস্ব ডাটা থাকে এবং কিছু বিহেভিয়ার থাকে। ধরা যাক আমাদের ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট আছে যারা আমাদের প্রথমে কোশ্চেন করা লাগবে আসলে স্টুডেন্ট কি। একজন স্টুডেন্টের নাম থাকতে পারে, তার রোল থাকতে পারে বা আইডি থাকতে পারে এবং সে কোন ক্লাসে পড়ে সেটাও থাকতে পারে। আমরা যখন কোশ্চেন করি যে স্টুডেন্টটা কি, তখন আমরা আমাদের ডাটাগুলোকে খুঁজে বের করার চেষ্টা করি, অর্থাৎ এর ভেতর কি কি অ্যাট্রিবিউট আছে। এরপর আমরা কোশ্চেন করি যে একটা স্টুডেন্ট কি করে। অবশ্যই একটা স্টুডেন্ট পড়াশোনা করবে, পাশাপাশি ভার্সিটির যত রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো মেনে চলবে। এর বাহিরেও আমাদের এক্সাম দেওয়া লাগে। এছাড়াও আমরা কারিকুলাম অ্যাক্টিভিটিসে জয়েন করতে পারি। ইউনিভার্সিটিতে যারা স্টুডেন্ট তারা তো পড়াশোনা করে, কিন্তু তাদের যারা পড়াশোনা করায় তারা হচ্ছে ইউনিভার্সিটির প্রফেসর বা লেকচারার। তাদের যদি ডাটাগুলোকে আমরা খেয়াল করি, প্রত্যেকজনেরই ডিফারেন্ট ডেজিগনেশন থাকতে পারে এবং তাদের কোয়ালিফিকেশন বা রিসার্চ টপিকগুলো কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে। কিন্তু আমাদের ইউনিভার্সিটি অ্যাজ এ অর্গানাইজেশন পরিচালনা করতে অনেক ধরনের মানুষের প্রয়োজন হয়ে থাকে। কিন্তু আমাদের পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে। শুধুমাত্র টিচার, স্টুডেন্ট এবং অর্গানাইজেশন স্পেসিফিক মানুষগুলোই তো না। আমাদের কৃষক, দিনমজুর, লয়ার, দোকানদার এবং বিভিন্ন কর্পোরেট লেভেলে যদি আমরা খেয়াল করি, সেখানে থাকতে পারে আমাদের ম্যানেজার, ওয়ার্কার এবং অন্যান্য ধরনের মানুষ। কিন্তু দিন শেষে সবাইকে আমরা মানুষ ক্যাটাগরিতেই কিন্তু অন্তর্ভুক্ত করতেছি। আমাদের এই প্রাণী জগতেও মানুষের বাহিরে হাঁস, মুরগি, গরু, ছাগল, কুকুর, বিড়াল এসব আপনারা দেখতে পাবেন এবং সবগুলোই কিন্তু আমাদের অ্যানিম্যাল কিংডম অর্থাৎ প্রাণী জগতের আওতাভুক্ত। আবার আমরা যে খাবারটাকে গ্রহণ করে থাকি, ধরা যাক একটা ফল এবং এই ফলের ভেতর থাকতে পারে কলা এবং কলার একটা স্পেসিফিক জাত হতে পারে যে সাগর কলা। আবার সবরি কলা অনেক মজা। আমরা যদি আমাদের প্রথম এক্সাম্পলের দিকে তাকাই, যেখানে আমরা একটা স্পেসিফিক স্টুডেন্ট থেকে পুরো অ্যানিমাল কিংডমে ঘুরে এসেছি, যেখানে আমাদের যারা ছিল একটা স্পেসিফিক পার্সন, এরপর সেই স্টুডেন্ট, তারপর আমরা ইউনিভার্সিটি এবং পুরো একটা অ্যানিমাল কিংডমে ঘুরলাম। এটাকে বলা হয় বটম আপ থিঙ্কিং, যার মাধ্যমে আমরা স্পেসিফিক অনেকগুলো বস্তুকে জেনারেলাইজ করলাম। একে আপনারা জেনারেলাইজেশনও বলতে পারেন। কিন্তু আমাদের ফলের ক্ষেত্রে আমরা ফল থেকে কলায় গিয়েছি, কলায় থেকে সাগর কলায় গিয়েছি। এটাকে আমরা বলতে পারি টপ ডাউন থিঙ্কিং বা স্পেসিফিকেশন, যেখানে আমরা আমাদের গ্রুপের অনেকগুলো আইটেমের থেকে শুধুমাত্র একটা স্পেসিফিক আইটেম সিলেক্ট করেছি। একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু এইখানে অবজেক্ট, বস্তু বা আইটেম এই ধরনের ওয়ার্ড ব্যবহার করতেছি। কারণ আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর থিঙ্কিংটাই হবে এমন, যেখানে আমাদের সবকিছুই একটা বস্তু হবে এবং প্রত্যেকটা বস্তুরই নিজস্ব কিছু ডাটা বা অ্যাট্রিবিউট থাকবে এবং তাদের কিছু নির্দিষ্ট বিহেভিয়ার থাকবে। আমাদের পরিবেশে ফিজিক্যাল অবজেক্টের বাইরেও বিভিন্ন ধরনের অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট রয়েছে। সেগুলো কোনগুলো? আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, সমাজে একজন মানুষের খ্যাতি বা মান সম্মান, তার সৌন্দর্যতা এবং তার ক্ষমতা, এসব কিছুই স্বাভাবিক বস্তুর বাইরে, যেগুলোকে আমরা আইডিয়া বলতে পারি এবং এগুলোর মান আমাদের সমাজ বা সংস্কৃতির উপর নির্ভর করে। আমরা আমাদের প্রোগ্রামিং এই ধরনের অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলোকে নিউমেরিক ভ্যালু দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। কারো সম্মান কম হতে পারে, আবার কারো সম্মান বেশি হতে পারে। আমরা কিন্তু স্টেটকে অবজেক্ট হিসেবে কাউন্ট করে থাকি। স্টেট বলতে বোঝায় একটা বস্তু বর্তমানে কোন অবস্থানে আছে। আমরা যদি আমাদের ফ্যানের দিকে তাকাই যে এটা কি চলতেছে না এটা বন্ধ হয়ে আছে। আবার আমরা যদি মানুষের স্টেটের কথা চিন্তা করি, সে কি খুশি আছে নাকি তার মন খারাপ, অথবা সে রেগে আছে নাকি সে ঘুমিয়ে আছে। আমাদের পরিবেশে অনেক বস্তু রয়েছে এবং প্রত্যেকটা বস্তুকেই আমরা ক্লাসিফাই করার চেষ্টা করি এবং প্রত্যেকটা অবজেক্টের অ্যাট্রিবিউট এবং বিহেভিয়ার অনুযায়ী আমরা এগুলোকে গ্রুপ করার চেষ্টা করি। অ্যাট্রিবিউটের মানে হচ্ছে আসলে অবজেক্টটা কি। যখন আমাদের একটা ইউনিভার্সিটির স্টুডেন্টের আইডি, নেম, রোল আছে এবং তার বিহেভিয়ার হচ্ছে সে পড়াশোনা করবে, এর কারণে আমরা তাকে স্টুডেন্ট ক্লাসে রাখতেছি। আবার কেউ যখন পড়াশোনা করাচ্ছে এবং তার ডেজিগনেশন লেকচারার বা প্রফেসর আছে, তাদেরকে আমরা টিচারের আন্ডারে রাখতে পারি। অর্থাৎ আমাদের ক্লাস হলো কোনো একটা বস্তুর মূল কাঠামো বা অস্তিত্বের সংজ্ঞা। ইংরেজিতে একে আমরা ব্লুপ্রিন্ট বললেও আমাদের প্রোগ্রামিংয়ে এটাকে আমরা ক্লাস বলবো।
আমরা যদি আমাদের স্টুডেন্ট ক্লাসটাকে ড্র করতে চাই, তাহলে আমরা প্রথমে লিখতে পারি স্টুডেন্ট, এরপর আমরা নাম দিতে পারি এবং নামের ডাটা টাইপ হতে পারে স্ট্রিং এবং এরপর একটা বয়স থাকতে পারে, রোল থাকতে পারে এবং দুইটাই সাধারণত আমরা ইন্টিজার হিসেবে ধরে নিলাম। এবং তার কিছু স্পেসিফিক কাজ থাকবে, সে পড়াশোনা করবে এবং সে পরীক্ষা দেবে। আমাদের ভেরিয়েবল বা অ্যাট্রিবিউটের আগে আমরা মাইনাস দিতে পারি, এর মাধ্যমে এগুলো প্রাইভেট থাকবে এবং আমাদের মেথডগুলোকে ক্লাস দিতে পারি। এগুলো পাবলিক ফাংশন হিসেবে কাজ করবে। আমরা এখানে যে টেবিলটাকে ড্র করলাম এটাকে বলা হয় ইউএমএল ডায়াগ্রাম। আবার আমরা যদি কোনো একটা অ্যাপ্লিকেশন ফর্মের দিকে তাকাই, সেখানে নাম থাকতে পারে, ফোন নাম্বার থাকতে পারে, বয়স থাকতে পারে, অ্যাড্রেস থাকতে পারে এবং অন্যান্য ইনফরমেশন সেখানে থাকতেই পারে। একটা জিনিস আমরা খেয়াল করব, আমাদের ক্লাসে কিন্তু কোনো ইনফরমেশন নেই। এটা জাস্ট একটা ব্লুপ্রিন্ট। কিন্তু আমরা যখন কোনো একটা অ্যাপ্লিকেশন ফর্মকে ফিল করি, সেখানে আমাদের নাম, অ্যাড্রেস থাকে। তখন সেটা হয়ে যায় অবজেক্ট। একটা ক্লাস কিন্তু তার ইচ্ছা মতো অবজেক্ট ক্রিয়েট করতে পারবে। এখানে কোনো লিমিটেশন নেই। আমাদের অবজেক্ট এবং ইনস্ট্যান্সের একটা পার্থক্য হচ্ছে, আমরা সাধারণত অবজেক্টকে কাউন্ট করি তখনই যখন এটা মেমোরিতে অবস্থান করে। একটা ক্লাসের সাথে যে একটা অবজেক্টের রিলেশন আছে, এটাকে বোঝানোর জন্য আমরা ইনস্ট্যান্স টার্মটা ব্যবহার করে থাকি। আমরা একটা ক্লাসকে ইনিশিয়েট করি অবজেক্ট ক্রিয়েটের জন্যে। আমাদের প্রোগ্রামিংয়ে কিন্তু আমরা এরকম কিছু টার্ম বা ইংলিশ ওয়ার্ড ব্যবহার করে থাকি, যেগুলো আমরা ডেইলি লাইফে ইউজ করে থাকি না। আমরা যদি রিক্যাপ করি, আমাদের ইনস্ট্যান্সটা মেমোরিতে থাকবে। আমাদের ক্লাস হচ্ছে ব্লুপ্রিন্ট, যেটা আমাদের ইনফিনিট পরিমাণ ইনস্ট্যান্স বা অবজেক্ট ক্রিয়েট করতে পারে। এখন আমাদের কোশ্চেন আসতে পারে, আসলে আমাদের ডাটা বা অ্যাট্রিবিউট তো থাকতেই পারে, তাহলে আমাদের মেথডের কেন দরকার? আমাদের ওওপিতে প্রত্যেকটা অবজেক্টেরই নিজস্ব অ্যাট্রিবিউট বা ডাটা ফিল্ডগুলো আছে এবং একই সাথে বিহেভিয়ার বা মেথড আছে। আমরা যদি টিভি এবং রিমোটের দিকে তাকাই, আমাদের রিমোটটা একটা সিগন্যাল পাস করে এবং টিভি সেই সিগন্যালটাকে রিসিভ করে চ্যানেল পরিবর্তন করে বা ভলিউম চেঞ্জ করে। এইখানে আমাদের সিগন্যাল সেন্ড করাটা হচ্ছে মেসেজ বা একটা বিহেভিয়ার, যা রিমোট ট্রিগার করে থাকে। আবার আমাদের টিভি রিসিভার হিসেবে সেই সিগন্যালটাকে রিসিভ করতেছে এবং একই সাথে সে চ্যানেল বা ভলিউম চেঞ্জ করতেছে। অর্থাৎ অবজেক্টের সাথে কমিউনিকেট করার জন্য আমরা মেথডগুলোকে লিখে থাকি এবং এই মেথডগুলোর মাধ্যমে আমরা একটা অবজেক্টের ইন্টারনাল স্টেটকে চেঞ্জ করতে পারি। এখানে আমাদের টিভির রিমোটটা আমাদের টিভির চ্যানেলকে পরিবর্তন করলো। আবার আমাদের পৃথিবীতে কোনো একটা গাড়ি যদি নির্দিষ্ট ফোর্সে একটা ওয়ালকে হিট করে, তখন ওয়ালটা ভেঙে যায়। আমাদের প্রোগ্রামিংয়ে কার অবজেক্টটা ওয়ালকে বলবে, আমি তোমাকে এক্স ফোর্সে হিট করেছি, এবং আমাদের ওয়াল অবজেক্টটা সেই ফোর্সটাকে ক্যালকুলেট করে দেখবে সে কি ভেঙে পড়বে কি পড়বে না। আমরা যখন কোনো একটা প্রোগ্রাম লিখি বা বিল্ড করি, আমাদের প্রত্যেকটা সিনারিও ভাবতে হয় যে কখন কি হতে পারে এবং কি হলে আমাদের অবজেক্টের অবস্থান কি হবে। আর এভাবেই আমরা আমাদের প্রোগ্রামিংয়ে ফিজিক্যাল গ্যাপগুলোকে পূর্ণ করে থাকি। সো ওভারঅল প্রোগ্রামিংকে আমরা শুধুমাত্র জাস্ট কোড রাইট করা না, এটাকে আমরা থিঙ্কিং প্রসেসও বলতে পারি। ইট ইজ মোর লাইক ফিলোসফি। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা কতগুলো ক্লাস নিয়ে চিন্তা করব এবং সেগুলোর কোডগুলোকে লিখব। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।